সামনে কিন্তু গরম আরও বাড়বে, শুধুমাত্র কার্ডিয়াক প্রবলেম না, হিট স্ট্রোকের প্রবণতাও বাড়ার সম্ভাবনা আছে। প্রত্যেকটা সিজন শুরুর আগে প্রত্যেকটা ক্রীড়াবিদের হার্ট এবং লাংয়ের কন্ডিশনটা কেমন আছে, ফুল বডি কন্ডিশনটা কেমন আছে, সেটা দেখাটা আসলে খুব জরুরি। ওয়ালটন স্মার্টফোন প্রেজেন্ট ক্রিকটকে আপনাদেরকে স্বাগতম। আমাদের সঙ্গে আছেন ক্রিকেট বিশ্লেষক আবিদ হোসেন সামি। তামিম ইকবালের অসুস্থতার পর একটা বিষয় খুব বেশি আলোচিত হচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের হেলথ টেস্ট নিয়ে। আসলে একটা সিজনের আগে আসলে বাংলাদেশের ক্রিকেটারদের আসলে হেলথ টেস্ট করাটা কতটা আসলে গুরুত্বপূর্ণ বা জরুরি হয়ে পড়েছে? দেখেন, একটা মৌসুম শুরুর আগে প্রত্যেক ক্রিকেটারের স্ক্রিনিংটা খুব গুরুত্বপূর্ণ, যে সেই ক্রিকেটারের হার্ট এবং লাং সেটা কোন অবস্থায় আছে, সেই ক্রিকেটারের ফুল বডি চেক আপটা খুব গুরুত্বপূর্ণ। সেটা শুধুমাত্র ক্রিকেটার না, ক্রিকেটার, ফুটবলার, প্রত্যেকটা অ্যাথলেটেরই খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি ইউরোপিয়ান ফুটবলের রেফারেন্সটা দেখি, ইউরোপিয়ান ফুটবলে দুইটা টেস্ট একদম মাস্ট। একটা হচ্ছে সিপিইটি টেস্ট, সেটা হচ্ছে কার্ডিও পালমোনারি এক্সারসাইজ টেস্ট, আর একটা হচ্ছে CRY, যেটাকে বলা হয় কার্ডিয়াক রিস্ক ইন ইয়ুথ বা কার্ডিয়াক রিস্ক ইন ইয়াং টেস্ট, স্পেসিফিক টার্মটা। এবং লাস্টের যে টেস্টটা বললাম, এটা হচ্ছে ক্রিশ্চিয়ান এরিকসনের যে কার্ডিয়াক অ্যারেস্টটা হয়েছিল, তারপর থেকে ইউরোপিয়ান ফুটবল একদম বাধ্যতামূলক হয়ে গেছে। এখন সিপিইটি টেস্টটা হচ্ছে যে আপনার হার্ট এবং লাং আসলে কোন কন্ডিশনে আছে, অর্থাৎ আপনার হার্ট এবং লাংয়ের ফিটনেসটা কেমন আছে, আপনার হার্ট এবং লাং অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডকে কতটুকু এফিশিয়েন্টলি ব্যবহার করতে পারছেন, তার একটা ওভারঅল স্ক্রিনিং করা হয়। তার মানে আপনি যদি একটা সিজন শুরুর আগে একজন ক্রিকেটারের বা একজন ফুটবলারের হার্ট এবং লাং কোন অবস্থায় আছে আগে থেকে জেনে যান, তাইলে সেই অনুযায়ী কিন্তু সচেতন হয়ে যাওয়া যাবে। আলটিমেটলি ওই প্লেয়ারটা ওই সিজনটা খেলার মতো ফিট আছেন কিনা সেটাও কিন্তু জানতে পারবে, বা খেলার মতো ফিট থাকলেও তার ওয়ার্কলোড কতটুকু নেওয়া উচিত, তাকে কিভাবে হ্যান্ডেল করা উচিত, তার ফুড হ্যাবিট কেমন হওয়া উচিত, সব কিছু কিন্তু আপনি জানতে পারবেন। এবং ক্রিশ্চিয়ান এরিকসনের যেরকম একটা কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল, CRY টেস্টটা এখন করা হয় এই কারণে, কোনো ক্রীড়াবিদের যদি কোনো হিডেন কার্ডিয়াক ডিজিজ থাকে, সাপোজ আপনার ইসিজিতে কোনো প্রবলেম আসে না, কিন্তু আপনার কোনো না কোনো একটা হিডেন কার্ডিয়াক ডিজিজ আছে, এটা কিন্তু CRY টেস্টের মাধ্যমে নির্ধারিত হয়ে যায়। আমাদের বাংলাদেশে CRI করার কোনো জায়গা আছে কিনা আমি জানি না, তবে সিপিটি টেস্ট করার মতো দুইটা জায়গা আছে আমি জানি। একটা খুব সম্ভবত বক্ষব্যাধি হাসপাতালে, আর একটা এভার কেয়ার হসপিটালে। এভার কেয়ার হসপিটালেরটা আমি শিওরলি বলতে পারি, আর সিপিটি যেটা বললাম যে বক্ষব্যাধি, সেটা আমি শিওর না। বাট এসব ক্ষেত্রে হয় কি, যে প্রত্যেকটা উন্নত দেশে কিন্তু একটা স্পোর্টস মেডিসিন সেন্টার থাকে, এটা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের কাজ। ওই স্পোর্টস মেডিসিন সেন্টারে যদি এই টেস্টগুলো একদম আপনি চিন্তা করে নেন, আমাদের ক্রিকেট বোর্ডে কিন্তু আন্ডার 14-16 প্লেয়ারদের বয়স পরীক্ষা করা থেকে শুরু করে যে কোনো পরীক্ষার জন্য আউটসোর্সিং করতে হয়। এগুলো কিন্তু নিজেদের ক্রীড়া মন্ত্রণালয়ের নিজেদের রিসোর্স থাকাটা খুব গুরুত্বপূর্ণ। আজকে তামিম ইকবাল খানের যে হার্টে ব্লক আছে 100%, এইটা যদি সিজনের আগে একটা পুরো বডি স্ক্রিনিং করানো হতো ক্রিকেটারদের, তাইলে কিন্তু এই জায়গাটা আমরা জানতে পারতাম, বা তিনি এটা বুঝতে পারতেন যে ঠিক আছে, তার হার্ট অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড এফিশিয়েন্টলি ব্যবহার করতে পারছে না। একটা সিপিটি টেস্ট করলে পরেই সে ব্যাপারটা হয়তো বা জানা যেত। কিন্তু আমাদের দেশে তো আসলে ওই কালচারটা নাই, বা আমাদের দেশে তো ওই সিস্টেমটাও নাই। প্রত্যেকটা সিজন শুরুর আগে, আমার কাছে মনে হয় এটা তো ব্যাপারটা এরকম না যে আপনি মানে 2 বছর আগে একবার করেছেন, 2 বছর পরে আরেকবার করলেন। প্রত্যেকটা সিজন শুরুর আগে প্রত্যেকটা ক্রীড়াবিদের হার্ট এবং লাংয়ের কন্ডিশনটা কেমন আছে, ফুল বডি কন্ডিশনটা কেমন আছে, সেটা দেখাটা আসলে খুব জরুরি। এই যে রমজানের মধ্যে লম্বা সময় ধরে ডিপিএল টুর্নামেন্ট খেলা, তাও আবার দিনের বেলা, এটা আসলে ক্রিকেটারদের আসলে শরীরের উপর কতটা প্রভাব ফেলছে? আর ঈদের পরে কি এটা আসলে দিবারাত্রি নিয়ে কথা হচ্ছে, আসলে এটা আসলে এখন কি এই ইনসিডেন্টের পরে এই গুরুত্বটা আর একটু বাড়লো না, যে আসলে সামনের বার থেকে রমজানে যাতে ডিপিএল না হয়, দিবারাত্রি ম্যাচ হয়? দেখেন, আর মানে bdcricketime.com-এই আমি মনে হয় ঢাকা প্রিমিয়ার লিগ শুরুর আগে আপনার কাছে একটা সাক্ষাৎকার দিয়েছিলাম, তখন বলেছিলাম যে রোজার মধ্যে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগটা সেটার টাইমিংটা আমরা কেন চেঞ্জ করতে পারিনি, এবং এই ব্যাপারটা নিয়ে কথা বলেছিলাম। প্রথমত প্রচণ্ড গরম, দ্বিতীয়ত পবিত্র মাহে রমজান মাস, অনেক ক্রিকেটার রোজা রাখেন, রোজা রেখে ম্যাচ খেলেন, অনেক ক্রিকেটার আগের দিন রোজা রাখেন, তারপর পরের দিন ম্যাচ খেলেন। তো এটা শারীরিকভাবেও তো বডি অ্যাবজর্ভ একটা ব্যাপার আছে, বা শারীরিকভাবে এটা তো অনেক বেশি মাত্রা হেকটিক। এবং ধরেন হার্ট ডিজিজ, কার্ডিওভাস্কুলার ডিজিজের কিন্তু অনেক কারণ আছে। অনেক কারণের মধ্যে অন্যতম একটা বড় কারণ শরীরে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স যখন তৈরি হবে, আপনার ঘুম যখন কম হবে। খুব সিম্পল একটা ব্যাপার চিন্তা করেন, সেটা হচ্ছে বিকেএসপিতে যখন খেলা হচ্ছে সেই সময়টাতে আলটিমেটলি একজন প্লেয়ারকে কিন্তু পবিত্র মাহে রমজান মাস, যেহেতু আপনি নিজেও যদি রোজা না রাখেন, বাসায় একটা সেহরের আয়োজন থাকে, বাসায় বাচ্চারা থাকে অনেকের। সো সব কিছু মিলিয়ে ওই 4টার সময়ই ঘুম থেকে উঠতে হয়, এরপর আর ঘুমানো যায় না, 5টার মধ্যে রওনা দিতে হয়। কারণ আমিনবাজারের যে জ্যামটা বা ইপিজেডের যে জ্যামটা, ওটা 6:30টার আগে যদি আপনি ক্রস করতে না পারেন, তাহলে
গেলে আপনি একটা বড় সড়ো জ্যামে পড়ে যাবেন। তো এরকম অনেক টেনশনের জায়গা মাথায় থাকে, সো ঘুমটাও রাত্রেবেলা ঠিকমতো হয় না। তো এই জায়গা থেকে আমরা এত বছরেও আমরা ঢাকার মধ্যে বিকল্প মাঠ তৈরি করতে পারিনি। পূর্বাচলের মাঠ এবং আউটার দুইটা মাঠের ক্যাপাসিটি কিন্তু থাকার কথা, কিন্তু শুধুমাত্র আমরা স্টেডিয়ামটা তৈরি করার জন্য এখন পর্যন্ত মাঠ দুটোকে রেডি করতে পারি নাই। তো এগুলো কিন্তু খুব দুঃখজনক ব্যাপার, এবং এটা আমি আপনাকে bdcricketime.com ইন্টারভিউতে আমি এই কথাগুলো নিয়ে আলোচনা করেছিলাম। এবং দেখেন, কখনোই এরকম কাম্য ছিল না যে তামিম ইকবাল খানের এরকম একটা ইনসিডেন্ট হওয়ার পর বিষয়টাকে আবার নজরে আনতে হবে। বাট আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় পবিত্র মাহে রমজানের পর যেমনটা আবহাওয়ার পূর্বাভাস দেখছিলাম যে গরম কিন্তু আরও বাড়তে পারে, গরম আরও বাড়বে, সেটা আমরা জানি। এপ্রিল মাস চলে আসছে, এই সময়টাতে অন্তত প্লিজ বিসিবির কাছে আমার রিকোয়েস্ট থাকবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগের মিরপুর স্টেডিয়ামের যে ম্যাচগুলো ডে নাইট অন্তত যাতে করা হয়, এবং ঘুরে ফিরে প্রত্যেকটা টিমই যাতে এই ডে নাইট ম্যাচগুলো একাধিক ম্যাচ খেলতে পারে। সাপোজ আজকের দিনে 3টা ম্যাচ, মিরপুরে ম্যাচ হচ্ছে ডে নাইট, বাকি দুটো তো আসলে ডে নাইট করা সম্ভব না। কালকে আবার যে টিমটা আজকে দিনের ম্যাচ খেললো তারা ডে নাইট ম্যাচ খেলবে, পরশুদিন আবার যে টিমটা গতকাল দিনের ম্যাচ খেলেছে তারা ডে নাইট ম্যাচ খেলবে। এইভাবে করলে আমার কাছে মনে হয় ক্রিকেটাররা একটু স্বস্তি পাবে। সামনে কিন্তু গরম আরও বাড়বে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স আরও হবে, শুধুমাত্র কার্ডিয়াক প্রবলেম না, হিট স্ট্রোকের প্রবণতাও বাড়ার সম্ভাবনা আছে। এটা যদি 3 ম্যাচের সিরিজ হতো ব্যাপারটা সেরকম না। প্রিমিয়ার লিগ কিন্তু 1 মাস ব্যাপী একটা লং সিজন, যেখানে এক একটা টিমকে আলটিমেটলি সুপার লিগ যদি কোনো টিম উঠে 12-14টা করে এক একটা প্লেয়ারকে ম্যাচ খেলতে হবে। ইটস হিউজ, ইটস নট আ ম্যাটার অফ জোক। কারণ বডি এই সময়টায় ডিহাইড্রেটেড থাকবে, বডি এই সময়টায় টায়ার্ড থাকবে, ঘুম কম হবে। বিকেএসপিতে খেলা থাকলে পরে আপনি 4টা-5টার দিকে উঠে আপনার 5টার দিকে রওনা দিতে হবে, আপনার টেনশন থাকবে যে ইপিজেডটা ক্রস করতে হবে 6:30টার আগে। সো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে অন্তত ক্রিকেট বোর্ডের কাছে আমার এই রিকোয়েস্টটা থাকবে যে নেক্সট ঈদের পর থেকে যে ম্যাচগুলো হবে, গরমটা যেহেতু বাড়বে, মিরপুর স্টেডিয়ামের ম্যাচগুলো ডে নাইট ম্যাচ করা হোক।